নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে ওই 5:30 মতো, ভোর 5:30। আর আমরা ঘুম থেকে উঠেছি এই 3:30 মতন। কোথায় আছি বুঝতে পারছি? ট্রেনে আছি গো। তো সকালবেলায় উঠে নিয়ে হুটো পাটি করে দেরি হয়ে গেছিলো, 5:30টায় ট্রেন। সেই হুটো পাটি করে এসে নিয়ে ট্রেন ধরেছি, যদিও বাড়ির সামনেই আমাদের স্টেশন, 5 মিনিটের হাঁটা রাস্তা। তো এসে নিয়ে ট্রেনে উঠেছি। আর দেখো ট্রেন ছেড়েও দিয়েছে, উপরে আমাদের লাগেজগুলো দেখতে পেলে। আর দেখো মোটামুটি এখন ট্রেনটা ভালোই ফাঁকা আছে, তবে আর একটুখানি কিছু দূর গিয়ে নিয়ে যেমন বাঁকুড়া ঠাকুরা গিয়ে নিয়ে পুরো ভরে যাবে একদম সিটগুলো। তো কোথায় যাচ্ছি বুঝতে পারলে তোমরা? যাচ্ছি বাবার বাড়ি। তো দেখো বাইরেটা ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, আর সবুজের সমারোহ একবারে। মানে বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য আর কি চারিদিকে গাছপালা ওঠে, চারিদিকে হচ্ছে চাষ হয়েছে অনেকটা। আমরা কিন্তু চলে এসেছি জানো তো, ট্রেনটা ছেড়ে দেওয়ার পর অনেকটা চলে এসেছি। সবসময় আর কি ভিডিও করতে পারছি না, যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে আর কি দেখাচ্ছি। তো দেখো এদিকে চাষাবাদ হচ্ছে, আর ঝিঝি ঝিঝি করে গোটা রাস্তা বৃষ্টি হয়েছে জানো। আর এ দেখো কথা বলতে বলতে একটা স্টেশনেও চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার না, সেই জন্য অনেক বোলভুম বলে আমাদের এখানে, যে বাবার মাথায় যে জল ঢালতে যায় না, সেই আর কি। দেখো এই যে অরেঞ্জ ড্রেসে ড্রেসে অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে আর কি, জল ঢালবার জন্য আর কি যাচ্ছে অনেকে। এবং অনেকের জল, এই দেখো অনেকের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, তারা বাড়ি ফিরছে। তো এরকম আর কত লোক দেখলে দাঁড়িয়েছে ট্রেনটায় ওঠার জন্য। আস্তে আস্তে এত ভিড় হয়ে যাবে না যে বলার নয়। দেখো ছেলেগুলো সব বসে আছে, আর এই যে ট্রেন তারপর ছেড়েও দিল। তো তারপর দেখবে ভিড় দেখো শুধু, এই দেখো সব সিটগুলো ভরে গেছে, দেখেছো? তো যাই হোক চলো, দেখো যেতে যেতে একটা নদী পড়ে, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। কত জল দেখো এই নদীটায়, আমাদের কাঁসাই নদীতে একটুও জল নেই। হ্যাঁ, আর অনেকগুলো নদী পড়ে জানো তো, 3-4টে নদী পড়ে। তো সব নদীগুলোর ক্যাপচার আমি করতে পারি না। তো চলো তোমাদের সঙ্গে দেখো তোমরাও, আর পরে কথা হচ্ছে। আর এই দেখো আমি তারপর নেমেও গেছি। আমার যে আমার বাপের বাড়ির জায়গা উত্তরপাড়া, নেমে গেছি। হাওড়ায় নেমে নিয়ে একদম আর কি শ্যুট করতে পারিনি, এত ভিড় ছিল। তো উত্তরপাড়া নেমেই আর কি ভিডিওটা করছি। তো দেখো উত্তরপাড়াতেও বৃষ্টি হয়েছে। তো আমরা আসার আগে একটু বৃষ্টি হয়েছে, আর আমরা বাড়ি ঢুকবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার জন্যই আর কি তাড়াহুড়ো করছি জানো তো, যাতে আর কি ভিজে না যায়, কারণ সাথে তো কাছে ছাতা নেই, সেই জন্য তাড়াহুড়ো করছি। এই যে দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি, আর এই যে এবার যাচ্ছি আর কি ওই পাশে যাবো আমরা, গিয়ে নিয়ে আর কি টোটো ধরবো। তো আমার মুখ চোখ অবস্থা, বরের মুখ চোখের অবস্থা একদম খারাপ। এই যে এই দিকটা দেখছি, এই দিকটা বালি পড়ে, এদিকেই আর কি হাওড়াটা পড়ে জানো তো। তো চলো যাই, টোটো ধরি, টোটো ধরে নিয়ে আর কি বাড়ির দিকে যাই। আর ভালো লাগছে না জানো তো, এতটা পরিমাণ গরম আছে না যে একদম কাহিল হয়ে গেছি আমি আর বর। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে পাগুলোতে, যেহেতু আর কি পা ঝুলিয়ে বসেছিলাম, আর সিটের জায়গাগুলো না একদম কমফোর্টেবল ছিল না, খুব প্রবলেম হচ্ছিলো। যদিও রিজার্ভেশন, তাও জানো এতটা কষ্ট হচ্ছিলো, পাগুলো আমার পুরো ফুলে গেছে, খুব ব্যথা করছে জানো তো, প্রবলেম হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে বাড়ির সামনেও চলে এসেছি, এবার আর কি নামবো। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এ দেখো সামনে চলে এসেছি, এই যে প্রিয়াঙ্কা ভিলা। এবার ওই দিকে যাবো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। আর পাশে যে দোকান ঘরটা শাটার দেওয়া দেখছো, এটা আমাদেরই দোকান ঘর আর কি। তো আমি নেমে গেলাম, নেমে গিয়ে এবার আর কি আমি ওই পারে চলে গেলাম। বর আর কি পয়সা দিয়ে নিয়ে আসছে টোটো ভাইটাকে। তো চলো, দেখো এই দিকটা গঙ্গা পড়ে জানো তো আমাদের। আর এই যে বর দেখো পয়সা দিচ্ছে টোটোর ভাইটাকে, এবার বড় আর কি এদিকে চলে আসবে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, বুঝলে? তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ আর কি পরে তোমাদের সামনে আসছি। বাড়ি এসে নিয়ে না সবাই আগে স্নান করে নিলাম জানো তো, কারণ ভীষণ অস্থির লাগছিলো। শ্যাম্পু করে নিয়ে একবার স্নান টান করে নিয়েছি। আর বরকে দেখাচ্ছি না, কারণ বর এখন বসে আছে খালি গায়ে, আর এদিকে ভাই আসতে চাইছে না ক্যামেরার সামনে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, তো
আমার ভাইয়ের সব থেকে একটা প্রিয় পোষ্য আছে, কে জানো? এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। খুব মিষ্টি জানো তো, আর আমাকে খুব চেনে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এর নাম হচ্ছে মিঠি, জানো তো? এর নাম হচ্ছে মিঠি। খুব ভালো জানো তো, ও খুব চেনে আমাকে। ওর নাম হচ্ছে মিঠি। ওর বিস্কুটটা কোথায় রাখলি বাবু? দে দে, দুটো পা করে ধরে তুলবে। এই দেখো বিস্কুট খাচ্ছে। এই দে দে, এই যে 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 দেখো, এই তুমি বুকু খাচ্ছ, তুমি বুকু দেখো কত সুন্দর বিস্কুট খায় না তো, দুটো পা দিয়ে একদম দাঁড়িয়ে যায়, কানগুলো করে রেখেছে, একটা সামনে একটা পিছনে। খুব কথা শোনে জানো তো, খুব কথা শোনে। মানে চক্কু চক্কু করে দেব না, চক্কু চক্কু করে দিই, চক্কু চক্কু করে দেবো। না না না, খাও 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 খাও। একটা আগে বিস্কুট খেয়েছে, সেই জন্য এটা আর খাবে না এখন। খাও। তো দেখতে পেলে আমার ভাইয়ের হচ্ছে এটা একদম ছোট্ট একটা পোষ্য। ওর তাও কত বয়স হবে বাবু? 2 বছর হবে না? 3 বছর বয়স হলো জানো তো। একদম ছোট্ট নিয়ে এসেছিল, এখন কত বড় হয়ে গেছে। ওর নাম আমি দিয়েছি টুসি। না, কি যেন নাম দিলাম বললাম? হ্যাঁ, ওর নাম আমি দিয়েছি হচ্ছে মিঠি। খুব সুন্দর। ওকে মিঠি বলে ডাকলে না কানগুলো খাড়া করে শোনে জানো তো, খুব চেনে। আমি এসেছি আর ওই লবিতে থাকে জানো তো, লবিতে থাকে তো, আর আমি এসেছি তো ওর সামনে ওই করিস না। আমি এসেছি আর ওই লবিতে থাকে তো, যেই লবিতে গেছি না, খাঁচাটার ভিতরে ছটপট ছটপট করছে বেরোবার জন্য। তো আমার ভাই বের করে দিল, দেখো। একটা বিস্কুট দিলাম, খাওয়া হয়ে গেছে। তারপরে আর একটা বিস্কুট এই যে দিয়েছি, অর্ধেকটা দেখো খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে, কখনো খেয়ে নেবে। খুব ভালো লাগে ওকে আমার। যখন যেদিনকে চলে যাবো সেদিনকে ঠিক বুঝতে পারে কিরকম শান্ত হয়ে যায়, আর লাফালাফি করে না। তো যাই হোক, বাইরে না খুব বৃষ্টি হচ্ছে না তো, এখানে সেদিন আর বাইরে বেরোতে পারলাম না। স্নান করে চুলটা এখনও ভিজে আছে, চুলটাকে ভাবছি শুকিয়ে নেবো জানো তো। শ্যাম্পু করে নিলাম তো, কারণ তেল মাথা ছিল, যদি ভিজে থাকে শরীর খারাপ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।